বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে। আপনি চলতে পথে হোঁচট খান, আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন, ফিরে আসো। চলছেন বিপথে, আল্লাহ পাক অ্যালার্ম দেন, ফিরে আসো। আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে। আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিস সালাম এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে চান। আল্লাহ পাক চান যে আমরা যেন জান্নাতে যাই। যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে, একটা কারণে যেতে পারবো না, অনলি একটা কারণ, সেটা হলো আমাদের নিজের দোষে। একটা কারণ, যারা জাহান্নামে যাবে মানুষ এবং জিনদের মধ্যে, নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান্নামে যাওয়ার উপযুক্ত কেউ ছিল না। ও জাহান্নামে যাওয়ার উপযুক্ত ছিল বলেই আল্লাহ পাক তাকে জাহান্নামে পাঠাবেন। আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদৌলতে যাবে না, বরং আল্লাহ পাকের রহমতেই যাবে। কেউই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাষ্য বলছেন, ইল্লা আনা, আমিও না, ইল্লা বিরহমাতিল্লাহ, আমিও নয়, তবে আল্লাহ পাকের দয়া আমাকে ঘিরে ধরবে। আল্লাহ পাকের রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কে আমল দিয়ে যেতে পারবে। যত আমলই করি বলা যাবে না এই আমলের বদৌলতে জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক দয়া না করলে হবে না। আল্লাহ পাক চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায়। এই কারণেই সৃষ্টি করা, এই কারণেই আপনার ওহীভিত্তিক গ্রন্থগুলো পাঠানো, এই কারণে নবী রাসূল পাঠানো, আলেম ওলামা সৃষ্টি করা, মানুষকে সতর্ক করা, হায়াত দেয়া, বারংবার জীবনে চলতে ফিরতে আপনাকে অ্যালার্ম করা হয়, আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন। অ্যালার্ম করা হয় না? বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে। আপনি চলতে পথে হোঁচট খান, আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন, ফিরে আসো। চলছেন বিপথে, আল্লাহ পাকে অ্যালার্ম দেন, ফিরে আসো। আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে। অদ্ভুত একটা হাদিস বললাম, অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস, যে একজন সাহাবী বলছেন, সালমান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে যখন মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে, তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন, এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায়। আর যখন কাফের মুশরিক বা ফাসিক মানুষকে এইসব রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে, তার দৃষ্টান্ত সেই উটের ন্যায়, যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে। সেই উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল। কথাটা কি বুঝতে পারছেন? যারা আল্লাহ দ্রোহী, তাদের উপর যখন বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকে, তারা বুঝে না যে কি জন্য আসলো আর কেন চলে গেল। কিন্তু মুমিন ব্যক্তি যারা মুসলিম, আল্লাহর অনুগত, তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে। দেখুন, এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া, এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো, নবী রাসূল পাঠানো, আলেম ওলামা পাঠানো, আপনাকে হায়াত দেয়া, আপনাকে রিজিক দেয়া, এই শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়া, আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া, বিবেক দেয়া, 3 বেলার খাবার, পোশাক, স্ত্রী সন্তান, কি দেয়নি আল্লাহর রাব্বুল আলামিন। এই যে সমস্ত নিয়ামতগুলো দেয়া, এগুলোর একটা উদ্দেশ্য, আপনি আমি যেন এটাকে উপলব্ধি করি যে এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর দিকে আমরা অভিমুখী হই, এছাড়া কোনো উদ্দেশ্য নেই। সামনে যান, নূহ আলাইহিস সালাম, একদিন 2 দিনেই কি আল্লাহ পাক তার কওমকে ধ্বংস করে দিয়েছেন? 950টা বছর আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছেন কওমকে, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। নবী দাওয়াত দিয়েছেন প্রায় 950 বছর। যখন তারা ফিরে আসে নাই, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করেছেন। কারণ আমি বলেছি একটা কথা, আল্লাহ পাক শুধু রহমানুর রহিমই নন, বরং তিনি কিন্তু কঠোর শাস্তিদাতা, শাদীদুল ইকাব বটেন। সামনে আরো যান, ইব্রাহিম আলাইহিস সালাম, একা একটা মানুষ নমরুদের সাথে ফাইট করছেন, আগুনে ফেলেই দিল, সে আগুনকে আল্লাহ পাক ঠান্ডা করে ফেললেন। এটা কি আল্লাহ পাকের দয়া নয়? তার সন্তান ইসমাইলের কুরবানিটা দেখেন, আল্লাহ পাক বলেছেন কুরবানি করো, তিনি ডানে বামে প্রশ্ন করেন নাই। আমরা হলে প্রশ্ন করতাম, কেন করব? শিশু সন্তান, নিষ্পাপ, এটার কোনো যুক্তি আছে কিনা, লজিক আছে কিনা? তিনি কোনো লজিক দেখতে যাননি, আল্লাহ পাক বলেছেন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘটনাটাকে তো সম্মানিত করলেনই, কিয়ামত পর্যন্ত কিন্তু এই ঘটনা মানুষ স্মরণ করবে। দয়া দেখেন, তার সন্তানের খাবার নাই, পানিও নাই, অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন জামজাম কূপ সৃষ্টি করলেন, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। দয়া নাই? এটা, এই কূপটা দেখলেই তো মুসলিম হওয়া যায়। এই জামজাম কূপটা দেখলেই তো মুসলিম হয়ে যাওয়া উচিত মানুষের। কোত্থেকে আসলো এই কূপ? এই পানির এত বৈশিষ্ট্য কেন? কখনো শেষ হচ্ছে না কেন? এটা নিয়ে ভাবলেই তো মুসলিম হওয়া যায়।
হবে না। কারণ কি? আবা ওয়াস্তাকবার, উদ্ধত হয়েছে, অহংকার প্রদর্শন করেছে। অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পরছেন, আপনি সুন্দর কাপড় পরছেন, আপনি ভালো একটা বাড়ি করছেন, এটা অহংকারের পরিচয় নয়। বরং অহংকারের পরিচয় হচ্ছে ফাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্য জিনিস যেটা স্পষ্ট এটাকে অস্বীকার করা, আর অন্য মানুষকে ছোট করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, এই হলো অহংকারের পরিচয়। সর্বপ্রথম আল্লাহ পাক যে আদম সন্তানকে সৃষ্টি করেছেন, তিনি নারী ছিলেন না, তিনি পুরুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে, এবং আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাহলে বুঝতে পারছি আমরা যে নারী পুরুষের একটা অংশ। একটা বর্ণনায় পাওয়া যায় যে আদম আলাইহিস সালামের বুকের বা পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। বর্ণনাটা কতটুকু সহি কতটুকু জয়ীফ এটা আমাদের আলোচ্য বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে মহিলাদেরকে আল্লাহ পাক পুরুষের মধ্য থেকে সৃষ্টি করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে পুরুষের পথ চলার এই যে সংগ্রাম, এখানে নারীরা সহযোদ্ধা হিসাবে কাজ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন একটা হাদিসে যে তাদেরকে বক্র হাড় দিয়ে তৈরি করা হয়েছে, বাঁকা হাড় দিয়ে। তো এই হাড়টাকে তুমি যদি জোর করতে চাও তাহলে ভেঙে যাবে, জোর করে সোজা করতে চাইলে ভেঙে যাবে, আর ওই অবস্থায় ছেড়ে দিলে হাড় বাঁকাই থেকে যাবে। উত্তম নসিহতের মধ্য দিয়ে, সবরের মধ্য দিয়ে নারীদের সাথে আচরণ করতে বলা হয়েছে, কিন্তু কাজটা অনেক কঠিন। হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সহধর্মিণী ছিলেন। আমরা তাদের গল্প থেকে জানতে পারি তারা উভয়ই জান্নাতের সেই নিষিদ্ধ গাছের কাছে চলে গিয়েছিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে পৃথিবীতে নামিয়ে দেন। যদিও তাদের তওবা কবুল করেছেন, কিন্তু পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় তাদেরকে থাকতে হবে। পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাহ পাক যে দিক নির্দেশনা দিয়েছিলেন সেটা হলো যে তোমরা পৃথিবীতে নেমে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার হেদায়েত মেনে চলবে, আমার পথনির্দেশ মেনে চলবে, আমার কিতাব রাসূল এসব মেনে চলবে, তাদের কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তাও নেই। যে জান্নাত থেকে গিয়েছো সেই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ তাআলা। শর্তটা কি? আল্লাহ পাক বলেছেন যুগে যুগে আমি তোমাদের কাছে হেদায়েত পাঠাবো, যারা এই হেদায়েত মেনে চলবে তাদের কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন, এবং আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক একটা সময় দিয়েছেন 50, 60, 70, 80 বা 100 বছর। এই সময়টুকুর মধ্যে আমরা নারী পুরুষ উভয়েই যদি আল্লাহর হেদায়েত মেনে চলি, আল্লাহর আসমানি কিতাব মেনে চলি, তার নবীর আদর্শ মেনে চলি, ইনশাআল্লাহ তাআলা যেই জান্নাত থেকে এসেছি সেখানে ফিরে যাব ইনশাআল্লাহ। এটা শুধু পুরুষদের জন্য পথনির্দেশ নয়, মহিলাদের জন্যও। তার মানে মহিলাদেরকেও কোরআন এবং সুন্নাহ মেনে চলতে হবে, কারণ কিয়ামত পর্যন্ত কোরআন এবং সুন্নাহর বাইরে শরীয়তের অন্য কোনো উৎস নেই। সত্য মিথ্যা, হক বাতিল, ন্যায় অন্যায়ের অন্য কোনো মানদণ্ড নেই। কিভাবে মানবেন কোরআন এবং সুন্নাহ? এক বাক্যে উত্তর হচ্ছে আল কোরআনের 6টা হক আছে, আপনাকে আদায় করতে হবে। বক্তব্যের সব অংশ ভুলে গেলেও এই অংশটুকু মনে রাখার চেষ্টা করবেন। আল কোরআনের 6টা অধিকার আছে যেটা আপনাকে আদায় করতে হবে, আপনি পুরুষ হন বা নারী হন। কিভাবে আদায় করবেন এই চিন্তা ফিকির আপনাকেই করতে হবে। প্রথম হক হচ্ছে আপনাকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা অবশ্যই নিজের উপর ওয়াজিব করে নিতে হবে, এবং নিয়মিত কমপক্ষে 1 পারা করে পড়ার চেষ্টা করবেন। আরও চেষ্টা করবেন কোরআনের কিছু কিছু অংশ মুখস্থ করার জন্যে।
যেমন সূরা বাকারার প্রথমের দিকের আয়াতগুলো, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষের আয়াতগুলো, সূরা আলে ইমরানের কিছু আয়াত, সূরা মুলক, সূরা ইয়াসিন, সূরা কাহাফের প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত, সূরা ওয়াকিয়া, সূরা আর রহমান, সূরা ফালাক, নাস, ইখলাস, কাফিরুন, বা সূরাতুল লাহাব, নাসর, ইখলাস, মাউন, ফিল, দুহা, এই যে সূরাগুলো আছে যেগুলো সহজে মুখস্থ করা যায়, এরকম কিছু অংশ অবশ্যই মুখস্থ করার চেষ্টা করতে হবে প্রত্যেকের উপরেই। কারণ যে হৃদয়ে বা কলিজার ভিতরে কোরআন থাকে না, এটা একটা শূন্য ঘরের মতো, যে ঘরের মধ্যে কোনো ফার্নিচার নাই, কোনো পিলার নাই, কিছুই নাই, উজাড় ঘর। একটা শূন্য ঘরে থাকতে কি আপনার ভালো লাগে? কখনো লাগে না। তো কোরআন মুখস্থ করার চেষ্টা করবেন, এটা আমার নাসিহাত। এটাও কোরআনের একটা হক। আপনি যতটুকু মুখস্থ করবেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক আপনাকে বলবেন অতটুকু তেলাওয়াত করতে থাকো এবং জান্নাতে তোমার স্তরে উত্তীর্ণ হতে থাকো। তুমি যেখানে তোমার তেলাওয়াত শেষ করবে সেখানে জান্নাতে তোমাকে রাখা হবে। তো আপনি যদি 1000 আয়াত তেলাওয়াত মুখস্থ করতে পারেন, আশা করা যায় জান্নাতে আপনার বাড়িটা হবে 1000 তলা। নিঃসন্দেহে এটা একটা বিশাল প্রাপ্তি, তাই না? তো কোরআন তিলাওয়াতের সাথে সাথে নিয়মিত এক পারা করে পড়বেন, চেষ্টা করবেন, এবং কোরআনের কিছু অংশ অবশ্যই অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবেন। এর জন্য যদি সারাটা জীবন বিলিয়ে দেয়া লাগে, একটু মাদ্রাসায় যেতে হয়, টিচার বাসায় নিয়ে আসতে হয়, বা ব্যাচ আকারে পড়তে হয়, বা মহিলা শিক্ষিকার কাছে যেতে হয়, আপনারা যাবেন। কারণ দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে। আর যখন আমরা চলে যাব, দুনিয়ার এই ভোগ বিলাস, চাকচিক্য, বাড়ি গাড়ি, টাকা কড়ি, স্বামী সন্তান কেউ আমাদের সাথে যাবে না। শুধু আল্লাহ আপনার সাথে ছিলেন, আছেন, থাকবেন। তার নবীর আদর্শ ছিল, আছে, থাকবে। তার কিতাব ছিল, আছে, থাকবে। আমল সালেহ থাকবে ইনশাআল্লাহ তাআলা। বিচক্ষণ সেই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার ফিতনায় না পড়ে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। যে ব্যক্তি চিন্তা করেছে যে আমাকে পরকালে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার প্রতিদিন রাতের হিসেব আল্লাহর কাছে দিতে হবে, সেই ব্যক্তি প্রত্যেকটা কাজ পরকালের হিসেব করে করবে। দুনিয়ার সব কাজও সে পরকালের জন্যই করবে। আল্লাহ পাক মা বোনদেরকে পরকালমুখী চেতনা লালন করার তৌফিক দান করুন, আমিন। এরপরে কি করবেন? কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবেন। আল কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবেন। শুধুমাত্র তোতা পাখির মতো পড়বেন না, অর্থগুলো পড়বেন। তাফসির ইবনে কাসির, তাফসির মারিফুল কোরআন, জালালাইন বা অন্যান্য তাফসির যেগুলো আছে, এগুলো বাসায় কিনবেন। প্রত্যেক দিন 10টা 20টা করে আয়াত অর্থ সহ পড়বেন। পারবেন না মা বোনরা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর কি করবেন? আল কোরআনের হকের মধ্যে আছে আদেশ মেনে চলবেন। কোরআনে যে আদেশগুলো আল্লাহ পাক করেছেন, এগুলো মানার চেষ্টা করবেন। যেমন আল্লাহ পাক তাওহীদের উপর থাকতে বলেছেন, সুন্নতের উপর থাকতে বলেছেন, পর্দা করতে বলেছেন, নামাজ 5 ওয়াক্ত পড়তে বলেছেন, অর্থ সম্পদ থাকলে যাকাত দিতে বলেছেন, দান সাদাকা করতে বলেছেন, রমাদান মাসে রোজা রাখতে বলেছেন, সামর্থ্য হলে হজ উমরা করতে বলেছেন। এগুলো করবেন। যেগুলো কোরআনের আদেশ সেগুলো পালন করবেন। একই সাথে কোরআনের যে নিষেধগুলো আছে এগুলোকেও ছেড়ে দিবেন। শুধু আদেশগুলো মানবেন, নিষেধ বর্জন করবেন না, এমন আদর্শ লালন করবেন না। নিষেধগুলোও বর্জন করবেন। যেমন শিরক করবেন না, বেদাতি কোনো আমলে লিপ্ত হবেন না, সুন্নতের খেলাফ কিছু করবেন না, হারাম খাবেন না, বেপরদায় চলবেন না, মিথ্যা বলবেন না, প্রতারণা করবেন না, গীবত করবেন না, চগলখড়ি করবেন না, ব্যভিচার করবেন না, ইত্যাদি যে কথাগুলো আছে কোরআনে নিষেধ, এগুলো অবশ্যই বর্জন করতে হবে। যারা শুধু আদেশ মানে নিষেধ বর্জন করে না, তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন শুনুন। সূরা বাকারার 85 এবং 86 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তবে কি তোমরা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশকে মানো না? আল্লাহ প্রশ্ন করছেন আপনাকে। তবে কি তোমরা কোরআনের কিছু অংশকে মানো এবং কিছু অংশকে মানো না? মানে যেগুলো আদেশ সেগুলো মানছেন, নিষেধগুলো বর্জন করছেন না, বা যেগুলো সহজ সেগুলো করছেন, কঠিনগুলো করছেন না। এমন যদি আদর্শ থাকে, আকীদা থাকে, আল্লাহ বলছেন
ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তাদের জাযা হচ্ছে এই দুনিয়ার জীবনেই আমি তাদেরকে লাঞ্ছিত করে দিব। নাউযুবিল্লাহ। ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের মাঠে আমি এই মানুষদেরকে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব, যারা কোরআনের কিছু মানে, কিছু মানে না। ধরেন নামাজ পড়ে আবার সুদও খায়, আবার যাকাতও দেয়, এদিকে ঘুষও খায়। আবার ধরেন যে মাশাআল্লাহ তাহাজ্জুদ গোজার, এদিকে বেপরদায় চলে, এদিকে মাশাআল্লাহ তাসবিহ তাহলিল করছে, কোরআন তেলাওয়াত করছে, সারাদিন মানুষের গীবত করে বেড়াচ্ছে। এদিকে মাশাআল্লাহ দেখবেন দান সাদাকা অনেক করছে, আবার এদিকে হিন্দি সিরিয়াল, স্টার জলসা, জি বাংলা, পর্নোগ্রাফি, হারাম মুভিজ, এগুলোতে ব্যস্ত আছে। মানে এক কথায় কিছু কিছু মানে আর কিছু কিছু মানে না। এমন আদর্শ যারা লালন করবে, এদের শাস্তি হচ্ছে দুনিয়াতে আল্লাহ পাক লাঞ্ছিত করে দিবেন, নাউযুবিল্লাহ। আর পরকালে মর্মান্তিক শাস্তি মানে জাহান্নামে আল্লাহ পাক জ্বালাবেন। আর জাহান্নামের কথা মনে পড়লেই কিন্তু একটা হাদিস মনে পড়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়েছিলেন। মেরাজের রাতে আল্লাহ পাক তাকে জান্নাত জাহান্নাম দুটোই দেখিয়েছেন। দেখেন নাই? দেখিয়েছেন। যখন তিনি জাহান্নাম দেখেছেন, সেখানে জাহান্নামের প্রহরী একজন ফেরেশতাকে দেখেছেন। খুব ভালো করে শোনেন প্রিয় মা বোনেরা, জাহান্নামের প্রহরী ফেরেশতাকে নবীজি দেখেছেন। আর জাহান্নামে 19 জন প্রহরী ফেরেশতা আছে, মাত্র 19 জন মেইন কমান্ডার। আর বাকি যে কত মালায়েকা আছে আল্লাহ ভালো জানেন। আলাইহা 19 আল্লাহ বলেছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। তো সেই কমান্ডারদের মধ্যে একজন, যার নাম হচ্ছে মালিক। সূরা যুখরুফের মধ্যে তার নাম উল্লেখ করা আছে, তার নাম মালিক। এই ফেরেশতাকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে গিয়েছিলেন, কারণ তার মুখের মধ্যে হাসি ছিল না। তিনি বললেন জিবরাইল আলাইহিস সালামকে, হে জিবরাইল, এই ব্যক্তিকে, এই ফেরেশতাকে, ব্যক্তি নন, এই ফেরেশতাকে যে কখনো হাসে না? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এর নাম হচ্ছে মালিক। আল্লাহ পাক তাকে জাহান্নামের প্রহরী হিসেবে সৃষ্টি করেছেন। জাহান্নাম সৃষ্টি হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত সে কখনো হাসেনি। নাউযুবিল্লাহ। চিন্তা করতে পারছেন? কোনোদিনও হাসে নাই, কারণ জাহান্নামের আযাব দেখতে 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 তার মুখের হাসি উঠে গেছে। জাহান্নামে যারা যাবে তাদের মুখে কি হাসি থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি নিয়ে জাহান্নামে উকি দেওয়ার পারমিশন আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। তিনি উকি দিয়ে যা দেখেছেন, প্রিয় মা বোনেরা ভালো করে শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি জাহান্নাম দেখেছি এবং দেখেছি সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে করবেন না যে আল্লাহ পাক মেয়েদের প্রতি জুলুম করতে পারেন। নিঃসন্দেহে আল্লাহ পাক কারো প্রতি জুলুম করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাহ। আল্লাহ পাক যাররা পরিমাণও জুলুম কারো প্রতি করেন না। তার মানে যারা জাহান্নামে যাবে তার উপযুক্ত হয়েই যাবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটা বিষয় হচ্ছে, এই হাদিসটা শেষ জামানার মহিলাদের জন্য খাস। জাহান্নামের অধিকাংশ অধিবাসী যে নারী জাতি হবে, এটা অন্য উম্মার নয়, এই উম্মতের, উম্মতে মুহাম্মাদের। তার মানে আপনাকে বুঝতে হবে, উম্মতে মুহাম্মাদির মেয়েদের সাথে এমন কিছু হবে সমাজে, রাষ্ট্রে, বিশ্বে, যে তারা আর জান্নাতের পথে চলতে পারবে না, তারা জাহান্নামের পথে যেতে বাধ্য হবে। এবার চিন্তা করেন, বিগত 100 বছরে এই নারী জাতির সাথে কি হয়েছে আসলে। 100 বছর আগের মহিলাদের দিকে তাকাবেন, দেখবেন মাশাআল্লাহ পর্দার পূর্ণ তারা পালন করতেন। তারা বিনা প্রয়োজনে বাইরে বের হতেন না, বের হলেও মাহরাম ছাড়া বের হতেন। তারা স্মার্টফোন এত বেশি চালাতেন না, ইউটিউবে সময় দিতেন না, সিরিয়াল দেখতেন না, এত বেশি গীবত করতেন না, এত বেশি তহমত করতেন না, এত বেশি পতিতালয় ছিল না, এত বেহায়াপনা ছিল না। এই নারী পুরুষের পোশাক পরে রাস্তায় হাঁটতো না। আর নারীরা সম অধিকারের নামে সমস্ত জায়গায় পুরুষের পাশে ফ্রি মিক্সিং এ বসে যেত না। 100 বছর আগে এই সংস্কৃতি ছিল না। 100-200 বছর থেকে দেখবেন নারী পুরুষ আর পুরুষ নারীর কোনো পার্থক্য নাই। মেয়ে ছেলের পোশাক পরছে, ছেলে মেয়ের পোশাক পরছে,
মেয়েরা শহরে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরছে। পার্লারগুলোতে মেয়েদের দৌরত্ব দেখবেন, রাস্তাঘাটে মেয়ের দৌরত্ব, বাজারে মেয়েদের দৌরত্ব, যেখানে তাকাবেন সেখানে নারী, পর্দার কোনো বালাই নাই। কলেজ বিশ্ববিদ্যালয়ে দেখবেন নারী পুরুষের কোনো পার্থক্য নাই, ফ্রি মিক্সিং, ছেলে মেয়ে খোলামেলা মেলামেশা করছে এবং ব্যাপক জেনা ছড়াচ্ছে, ব্যাপক ধর্ষণ হচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে, পরকীয়া হচ্ছে, দুনিয়ার সিরিয়াল নিয়ে তারা ব্যস্ত হয়ে আছে। এবং এর পাশাপাশি কতটুকু আল্লাহকে সময় দিচ্ছে আপনারাই ভালো জানেন। এর পাশাপাশি উল্টা দিকে নাই কোরআনের আলো, নাই মাদ্রাসায় পড়াশোনা, না আছে তাদের তালিম, না আছে তাদের পিছনে মেহনত, না আছে এই মেয়েদেরকে আপনার দিনের পথে নিয়ে আসার কোনো প্রচেষ্টা, না আছে 5 ওয়াক্ত সালাত, না পরিবারের পর্দা, না ইসলামী অনুশাসন, না সংস্কৃতি, এগুলো উঠে গেছে। এর ফলশ্রুতিতে বিগত 100 বছর আপনি দেখবেন নারীরা জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়েছে বলেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন যে কিয়ামতের মাঠে এবং জাহান্নামের এই গহ্বরের মধ্যে নারীদের সংখ্যা হবে বেশি। তাছাড়াও আরো কারণ আছে, পুরুষদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি, এটাও একটা কারণ যে মেয়েরা জাহান্নামে বেশি যাবে। আর এক শ্রেণীর মানুষ জাহান্নামে বেশি যাবে, তারা হচ্ছে উদ্ধত এবং অহংকারী। যারা উদ্ধত এবং অহংকারী, এই মানসিকতা, এদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন। প্রিয় মা ও বোনেরা, জাহান্নামের শাস্তির কয়েকটা বর্ণনা শোনাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন এক শ্রেণীর মানুষ, তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর। সুদের মধ্য দিয়ে তারা গরিবের রক্ত চুষে খেয়েছে, এই কারণে ওদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে। যে ব্যক্তি সুদ খাবে, যে সুদ দিবে, যে সুদের সাক্ষী থাকবে এবং সুদের কথা লিখে রাখবে, 4 শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমানভাবে অভিশাপ করেছে। আমরা আশা করব আপনারা সুদ খাবেন না, পরিবারের কর্তাকে সুদের দিকে উদ্বুদ্ধ করবেন না এবং সুদী সমিতির মধ্যে নাম লেখাবেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তিনি দেখে এসেছেন এক শ্রেণীর মানুষকে সামনে ভালো গোশত দেয়া হয়েছে, পাশে নোংরা পচা গোশত দেয়া হয়েছে। তারা ভালো গোশত খাচ্ছে না, পচা গোশতগুলো খাচ্ছে। নবীজি বললেন, এরা হচ্ছে, নবীজিকে বলা হলো, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যাদের বাসায় পবিত্র স্বামী ছিল, স্বামী থাকা সত্ত্বেও পরকীয়া করেছে পরপুরুষের সাথে। আর এই পরকীয়া শুধু যৌন সম্পর্কে বোঝানো হয় না, এই ফোনে কথা বলা, এই অন্যের হাজবেন্ডের দিকে মন্দ চোখ দিয়ে তাকানো, তাদের সাথে কফি খাওয়া, মেলামেশা করা, এগুলো সবই পরকীয়ার অন্তর্ভুক্ত। শুধুমাত্র বিছানায় যৌন সম্পর্কটাই পরকীয়া নয়, চোখের, মনের, কথার, কানের সমস্ত জেনাই পরকীয়ার অন্তর্ভুক্ত। আমরা মা বোনদেরকে সতর্ক থাকার অনুরোধ করব। এরপর তাদেরকেই শাস্তি দেওয়া হচ্ছে যাদের ঘরে পবিত্র স্ত্রী ছিল কিন্তু তারপরেও তারা পরনারীর সাথে সম্পর্ক স্থাপন করেছিল, তাদের উভয়কে শাস্তি দেওয়া হচ্ছে। আর এক শ্রেণীকে শাস্তি দেওয়া হচ্ছে মেয়েদের বুকের মধ্যে শিক যেটা থাকে, শিকটা কি আপনারা বলেন বুঝি না আমরা, লোহার মতো বাঁকানো একটা শিক, এটা ঢুকিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এবং জাহান্নামে আযাব দেওয়া হচ্ছে। এরা ছিল আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ওই সব নারী ছিল যারা ব্যভিচার করেছে বা জিনা করত। জিনার এই পথ পুরুষদের মাধ্যমে যতটা না উন্মুক্ত হয়, নারীদের মাধ্যমে তার চেয়ে বেশি উন্মুক্ত হয়। যখন সমাজের বেশিরভাগ মেয়েরা বেপর্দায় ঘোরাফেরা করবে, তখন সমাজের মধ্যে জিনা বাড়বেই, ব্যভিচার বাড়বেই, ধর্ষণ বাড়বেই, পরকীয়া বাড়বেই এবং সমাজের যে একটা নূরানি কাঠামো থাকে, রুহানি কাঠামো থাকে, আল্লাহ প্রদত্ত, এটা আর থাকবে না, ভেঙে যাবে। আমরা আমাদের মা বোনদেরকে অনুরোধ করব, ছোটবেলা থেকেই আপনার মেয়েকে, আপনার বোনকে পর্দা করতে শেখান। সম্ভ্রম একবার চলে গেলে এই বিশ্ব নেতারা, রাষ্ট্র নেতারা, অর্থনৈতিক নেতারা, সমাজের নেতারা কখনো সম্মানটুকু ফিরিয়ে দিতে পারবে না। আপনার আমার সম্মান আমাদেরকেই রক্ষা করতে হবে, আমাদের পরিবারের মূল্যবোধ আদর্শ আমাদেরকেই রক্ষা করতে হবে। এদিকে দাজ্জালের অনুসারী এবং শয়তানের অনুসারীরা কানের পাশে অনেক স্লোগান দিতে থাকবে, এই স্লোগানে আপনার কান দেয়া যাবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন।
আমিন। আর অনেক শাস্তি তিনি দেখে এসেছেন, যে ব্যভিচারীদেরকে এমন চুলার মধ্যে রাখা হয়েছে যার নিচের দিকটা প্রশস্ত, সামনের দিকটা সরু, নিচ থেকে আগুন জ্বলছে, উপর থেকে দাউ দাউ করে, আর মানুষগুলো নগ্ন অবস্থায় উপর নিচ থেকে উপরে চলে আসছে। তিনি আরো অনেক শাস্তি দেখেছেন, যে এতিমের মাল যারা ভক্ষণ করছে ওদের শাস্তি দেখেছেন, যে তারা বড় বড় আগুনের এক একটা দলা এগুলো নিয়ে গিলছে, পেটের ভিতর চলে যাচ্ছে, পিছনের পথ দিয়ে বের হয়ে যাচ্ছে। যারা সালাত আদায় করতো না তাদের শাস্তি তিনি দেখে এসেছেন, যে তারা শুয়ে আছে এবং মাথার উপরে দুইজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, তাদের হাতে বড় পাথর আছে, এই পাথর দিয়ে তারা মাথা ফাটিয়ে দিচ্ছেন, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং সেই পাথরটা ছিটকে অনেক দূরে চলে যাচ্ছে। এরপর সেই পাথর তারা আবার আনতে যাচ্ছেন, এই ফাঁকে এই মাথাটা আবার আগের জায়গায় চলে আসছে, আবার পাথরে নিয়ে আবারও মাথার উপরে আঘাত করে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। কাদের শাস্তি? যারা ফরজ নামাজ পড়তো না, ঘুমিয়ে থাকতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4টা কাজ যদি কোনো মেয়ে করতে পারে, জান্নাতে যাওয়ার জন্যে 8টা দরজা আল্লাহ পাক খুলে দেবে ইনশাআল্লাহ। মাত্র 4টা কাজ কোন নারী যদি করতে পারে, তার জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজাই খুলে দেবে ইনশাআল্লাহ। যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। তার প্রথম কাজ হচ্ছে, যেই নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে। কতজন মেয়ে এখন 5 ওয়াক্ত সালাত পড়ে নিজেরাই ভেবে দেখেন, বা আদৌ সালাতের নিয়ম কানুন জানে কিনা ভেবে দেখেন, ওযু ঠিক মতো করতে পারে কিনা ভেবে দেখেন, সালাতের ফরজ ওয়াজিব কোনটা, সুন্নাহ কোনটা, মুস্তাহাব জানে কিনা এটা ভেবে দেখেন। জীবনে কোনোদিন সালাত শিক্ষা একটা বই পড়েছে কিনা এটাও ভেবে দেখেন। 12, 14, 15 বছর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, 20 বছরের মতো, একটা নামাজ শিক্ষা বই পড়েছে কিনা ভেবে দেখেন। এই মেয়ে কি বিনা হিসেবে জান্নাতে যাবে? 8টা দরজা খুলে দেওয়া হবে। দ্বিতীয় কাজ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং রমজান মাসে রোজা রাখে। রমজান মাস কি সেটাই তো জানে না এখন। রমজান মাস মানে ওর কাছে মনে হয় ঈদ করার মৌসুম, জামা কেনার মৌসুম, নতুন নতুন জামা আসবে, এগুলো কিনবো, ফ্যাশন করব, বিউটি পার্লার যাবো, মেকআপ করব, ঢ্যাং ঢ্যাং করে ঈদের দিন রাস্তায় ঘুরবো, এটাই হচ্ছে রমজানের বৈশিষ্ট্য তাদের কাছে মনে হয়। অথচ রমজান আসলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ঝেড়ে দিয়ে সিজদায় পড়ে থাকতেন, জায়নামাজে পড়ে থাকতেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দেখা যেত কোনো কোনো ক্ষেত্রে পাওয়া সম্ভব হতো না। আমাদের নবীজি তখন আল্লাহর ধ্যানে এবং ইবাদতে বেশি ব্যস্ত থাকতেন। কোথায় সেই মেয়েরা এখন রমজান মাসে 30টা রোজা রাখবে, পাশাপাশি তাহাজ্জুদে দাঁড়িয়ে, কিয়ামুল লাইলে দাঁড়িয়ে, তারাবির সালাতে দাঁড়িয়ে আল্লাহর সামনে চোখের পানি ঝারবে। চোখ দিয়ে পানি ঝরা তো একটা সৌভাগ্য, আল্লাহর স্মরণে চোখ দিয়ে পানি আসা একটা সৌভাগ্য, যেটা আল্লাহ পাক সবাইকে দেন না। যেই চোখ দিয়ে সারাদিন জি বাংলা স্টার জলসা দেখছেন, পরপুরুষকে দেখছেন, অবাস্তব এইসব কাহিনীর সাথে বাস্তবতার কোনোই সম্পর্ক নাই। শিরকি, মুশরিকি আকীদা, কুফরি আকীদা এগুলো শিখছেন, ওদের সংস্কৃতি শিখছেন, ওদের রং ঢং শিখছেন, ওদের মতো করে কথা বলছেন, ওদের মতো করে শাড়ি পরছেন, ওদের মতো করে খাচ্ছেন, উঠছেন, বসছেন। এই চোখ দিয়ে আল্লাহর পানি বের হবে কখনো? এই চোখ দিয়ে আল্লাহর পানি বের হওয়ার সৌভাগ্য হবে কখনো? কশ্চিনকাল হবে। আর যে আল্লাহর স্মরণে কাঁদতে পারে নাই, তার চেয়ে হতভাগা কে আছে পৃথিবীতে? কেউ যদি আল্লাহর স্মরণে কাঁদে, আল্লাহ পাকও তাকে মনে মনে স্মরণ করেন, এবং সেই চোখ জাহান্নামে যাবে না যেই চোখ আল্লাহর স্মরণে কেঁদেছে। রমাদান মাসের সওম, এই অবস্থা আমাদের নারী জাতির। তারপর দেখবেন তৃতীয় কাজ নবীজি বলেছিলেন, যারা লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, নামাজের সাথে রোজা, এরপর লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, তার মানে খাস পর্দা করতে পারবে। আমি শব্দটা বলেছি খাস পর্দা করতে পারবে, ডিজিটাল পর্দার কথা আমি বলিনি। ডিজিটাল বোরখা চলবে না। যেই বোরখা পরার পরেও শরীরের সমস্ত কাঠামো বোঝা যায়, কোন অঙ্গ কতটুকু উঁচু নিচু, এই বোরখা এখনই জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে, এই বোরখা চলবে না। আপনাকে এমন বোরখা বানাতে হবে যেটা এত ঢিলে ঢালা, যেটা পরার পর দূর থেকে পর্যন্ত না, কাছ থেকেও যেন আপনার শরীরের কোনো অঙ্গের কাঠামো বোঝা না যায়, এবং বাহির থেকে তো ভিতরের অঙ্গ দেখার প্রশ্নই ওঠে না। ডিজিটাল পর্দা বাদ দেন। তারপরে পর্দা বলতে শুধু এটাই নয়, কথার পর্দা আছে, চাহনির পর্দা আছে, হাঁটার পর্দা আছে,
কথাবার্তার পর্দা আছে, চোখের পর্দা আছে, মনের পর্দা আছে। এই সমস্ত বিষয়গুলো না আসা পর্যন্ত পর্দা পরিপূর্ণ হয় না। যদি খাস পর্দা করে আপনার মেয়েটা কফি হাউসে বসে তার বয়ফ্রেন্ডের সাথে কফি খায়, এই পর্দার কি কোনো দাম আছে? এটা হচ্ছে ঘরের জানালা বন্ধ করে দরজা খুলে দেওয়ার মতো পাপ। এই বোকামি কেউ করবে? শুধুমাত্র পোশাকটাই পর্দা নয়, মনের পর্দা আছে, চলনে বলনে পর্দা আছে, কথায় পর্দা আছে, চোখের পর্দা আছে।